18 GB র্যাম আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। ওয়ানপ্লাসের তরফ থেকে আসছে কিন্তু আরেকটা ফোন যেটা কিন্তু 6-7 মাস আগে রিলিজ হয়ে গেছিলো, OnePlus 11R, এবং তারই একটা নতুন এডিশন বেরোচ্ছে দিওয়ালি স্পেশাল, এবং দিওয়ালি স্পেশাল কালার অলসো। ঠিক আছে, সেখানে আসতে চলেছে OnePlus 11R সোলার রেড। ইয়েস, এবং তাছাড়া একটা কথা বলে রাখি, কিন্তু শুধু কালারের দিক থেকে নয়, সেখানে কিন্তু র্যাম কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। সেখানে 18 GB র্যাম আপনি সেখানে পেয়ে যাচ্ছেন, একটা হিউজ র্যাম আপনি সেখানে পেতে চলেছেন, এবং স্টোরেজের দিক থেকেও কিন্তু অনেক আপগ্রেড হয়ে গেছে। লাস্ট ভার্জন যেটা ছিল সেটা কিন্তু 16 GB র্যাম প্লাস 256 GB স্টোরেজ ছিল, এখানে কিন্তু 18 GB র্যাম এবং 512 GB স্টোরেজ পেতে চলেছেন। তো সেই সম্বন্ধে সবকিছু কথা বলবো, সবকিছু বলবো। তার আগে চ্যানেল নতুন থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে যাদের বাজেট 35 থেকে 45 বা 40 হাজারের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে চলেছে। কেন বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। সো আউট অফ দ্য বক্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন রেড কেবল কার্ড। ইয়েস, রেড কেবল কার্ড আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, সিম পিন রয়েছে, এবং 100 ওয়াট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, এবং USB টাইপ A to C রয়েছে। যদি কালার ভেরিয়েন্টের কথা বলি, 6-7 মাস আগে যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু দুটো কালারের সাথে এসেছিল, সিলভার কালার এবং ব্ল্যাক কালার, এবং এখন আপনি পেয়ে যাচ্ছেন রেড কালারের সাথে, দিওয়ালি স্পেশাল রেড কালার। ইয়েস, এবং তাছাড়াও কিন্তু রয়েছে যে বাকি দুটো কালার ছিল সেখানে কিন্তু প্লাস্টিক এবং গ্লাস ব্যাগের সাথে ছিল, এবং এটাই কিন্তু আসছে ভিগান লেদারের সাথে, সেটা কিন্তু মাথায় রাখবেন। ওকে গাইস, শুরু করার আগে একটা কথা বলে রাখি যে অলরেডি আমার 11R কিন্তু রিভিউ করা আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু প্লিজ ডু চেক আউট। এটা কিন্তু একটা স্পেশাল এডিশন, ঠিক আছে। এই ফোনটা কিন্তু অনেক আগে রিলিজ হয়ে গেছে, এবং এটা দিওয়ালি এডিশন বের করেছে এক্সট্রা র্যামের সাথে, এবং এক্সট্রা স্টোরেজের সাথে, এবং এক্সট্রা কালারের সাথে, মানে নতুন কালারের সাথে আর কি। তো প্লিজ ডু চেক আউট দ্য আই বাটন। ইয়া, ওকে, ডিজাইনে যদি কথা বলি, সেখানে ডিজাইন ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং, প্রিমিয়াম লুক একটা চলে আসে। বড় ক্যামেরা মডিউল রয়েছে, এবং সেখানে ট্রিপল সেটআপ ক্যামেরা রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, এছাড়া OnePlus-এর ব্র্যান্ডিং রয়েছে, এবং যেটা বললাম ব্যাকটা কিন্তু চলে আসে ভেগান লেদারে, এবং সাইডে কিন্তু রয়েছে লাইনস প্যাটার্ন, এবং সেটা ধরতেও খুব সুবিধা হয়, হাতে গ্রিপিংটা খুব ভালো হয়, ইন হ্যান্ড ফিল অলসো ভেরি গুড। এবং যদি ফ্রন্টে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সেন্টার পাঞ্চল ক্যামেরা, এবং পেয়ে যাচ্ছেন 3D কার্ভ গ্লাস, এবং এছাড়াও কিন্তু রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ইয়েস, সো ডিজাইনের দিক থেকে ইটস টপ নচ, আউটস্ট্যান্ডিং ডিজাইন এখানে চলে আসছে, দিওয়ালি স্পেশাল রেড কালারের সাথে আসছে। ওকে, পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি আপনি বাটনে চলে যান, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, টাইপ সি স্লট, সিম ট্রে, এবং পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন। যদি লেফটে চলে যান, সেখানে আপনি ভলিউম ব্রোকার পেয়ে যাচ্ছেন। টপে যদি চলে যান, সেখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে, এছাড়াও রয়েছে আপনার স্পিকার, মানে ডুয়েল স্টোরেজ স্পিকার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন অ্যালার্ট স্লাইডার এবং পাওয়ার বাটন। ইয়েস, অ্যালার্ট স্লাইডার এখানে চলে আসছে। ওকে, না ডিসপ্লে যদি কথা বলি, সেখানে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন, 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, 1450 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, এছাড়া 10 বিটের প্যানেল, এবং HDR10+এরও কিন্তু আপনি এখানে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো মাল্টিমিডিয়ার দিক থেকে খুব অসাধারণ চলে আসছে, ডিসপ্লে ইজ কাইন্ড অফ গ্রেট। এবং অডিও যদি কথা বলি, সেখানেও কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন, এবং ডলবি অ্যাটমসের সাপোর্টও সেখানে রয়েছে। তো মাল্টিমিডিয়া অলসো আউটস্ট্যান্ডিং আপনি সেখানে এক্সপিরিয়েন্স নিতে পারছেন। ওকে, প্রসেসরে যদি কথা বলি, সেখানে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর প্রসেসর চলে আসে, ভেরি মাচ পাওয়ার এফিসিয়েন্ট ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি আন্তর্জাতিক স্কোরের কথা বলি, সেখানে কিন্তু লাস্ট যে ভার্জনগুলো ছিল তার থেকে অনেক বেশি এখানে চলে আসছে, প্রায় 1.2 মিলিয়ন, মানে প্রায় 12 লাখের উপরে কিন্তু আপনি আন্তর্জাতিক স্কোর পেয়ে যাচ্ছেন। সো দ্যাট ইজ আ গ্রেট নাম্বার যেখানে চলে আসছে। এবং গেমিংয়ে যদি কথা বলি, সেখানে হাই সেটিং, মানে ম্যাক্স ভেরি হাইতে আপনি এখানে গেমিং করতে পারবেন, 60 FPS সাথে COD থেকে শুরু করে BGMI থেকে শুরু করে, গেমিংয়ের জন্য কোনো রকম কোনো সমস্যা আপনার সেখানে হবে না, খুবই স্মুথ গেম এবং ভালো গেম আপনি এখানে করতে পারছেন। ওকে, ওএসে যদি কথা বলি, সেখানে অক্সিজেন OS 13 এর সাথে আসে, একদম ক্লিন UI সাথে আসছে, বেস্ট অন অ্যান্ড্রয়েড 13। যদি আপডেটসের কথা বলি, সেখানে 3 বছরের আপনি মেজর আপডেট পাচ্ছেন, এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন। সো আপডেটের দিক থেকেও কিন্তু খুব ভালো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি ব্যাটারির কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি আপনি এখানে পেয়ে যাচ্ছেন, উইথ 100 ওয়াট চার্জিং সাপোর্ট, একদম ভেরি হাই এবং ভেরি ফাস্ট চার্জার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মাত্র 30 মিনিটের মধ্যে আপনি 100% চার্জ কমপ্লিট করে নিতে পারছেন, এবং যেহেতু 4 nm প্রসেসর, তো ব্যাটারি ব্যাকআপটাও আপনি সেখানে ভালো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো যদি একবার আপনি 100 ওয়াট চার্জিং সাপোর্ট ইউজ করতে শুরু করেন, আপনি ইউজ টু হয়ে যান, তাহলে কিন্তু নেক্সট টাইম যখন আপনি অন্য কোনো ফোন কিনবেন, তখন কিন্তু 100 ওয়াটের নিচে হলে আপনার অসুবিধা হয়ে যাবে। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে যে লাস্ট ভার্জনগুলো ছিল, মানে 6-7 মাস আগে যেগুলো রিলিজ হয়েছিল, সেখানে ছিল কিন্তু 8GB প্লাস 128GB এবং 16GB প্লাস 256GB, কিন্তু এটাতে কিন্তু রয়েছে 18GB র্যাম এবং 512GB আপনি এখানে স্টোরেজ পেয়ে যাচ্ছেন। সো হিউজ স্টোরেজ এবং হিউজ র্যাম আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু র্যামের মধ্যে রয়েছে একটা স্পেশাল ফিচার, সেটা হলো র্যাম ভিটা ফিচার্স। সেটা কি? সেটা হলো যে আপনি এখন থেকে এই ফোনটাতে আপনি 50 অ্যাপস আপনি ওপেন করে কাজ করতে পারবেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি 50 অ্যাপস ওপেনও থাকে, আপনার ফোন কিন্তু হ্যাং করবে না।
কানেক্টিভিটি যদি কথা বলি সেখানে অফকোর্স এটি যা 5G ফোন, সেখানে আপনি ডুয়েল 5G পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.3 রয়েছে, NFC সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সুবিধা রয়েছে, তো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। ওকে না, ক্যামেরাতে যদি চলে আসে সেখানে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের আপনি এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সেখানে আপনি মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল IMX 890 সোনির আপনি সেন্সার পেয়ে যাচ্ছেন, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। একদম ফ্ল্যাগশিপ লেভেল ফটো সেখানে আপনি তুলতে পারবেন, ডে লাইট কন্ডিশন থেকে শুরু করে নাইট লাইট কন্ডিশন, কালার কম্বিনেশন, ঠিক আছে, সব দিক থেকে টপ নজ এখানে চলে আসে। খুবই ভালো ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, মানে ফ্ল্যাগশিপ লেভেলে যেমন হয় আর কি, প্রত্যেকটা ফটো প্রত্যেকটা ভিডিও কোয়ালিটি আপনি এখানে ভালো পেতে চলেছেন। যদি ফ্রন্টের কথা বলি সেখানে আপনি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সেখান থেকেও খুব ভালো ভালো ফটো আপনি এখানে তুলতে পারছেন। সো দ্যাটস ইট ফর নাও। যদি ওভারঅল ফোনের কথা বলি সেখানে কিন্তু ভালো একটা ফোন চলে আসে, সেখানে 18GB র্যাম, 512GB স্টোরেজ, আউটস্ট্যান্ডিং ডিসপ্লে, ব্যাটারি 5000, আউটস্ট্যান্ডিং প্রসেসর, গেমিং থেকে শুরু করে সব দিক থেকে বেস্ট কোয়ালিটি এখানে চলে আসে। আন্তত স্কোর 12 লাখের উপরে রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, সব দিক থেকে টপ নজ একটা ফোন এখানে চলে আসছে। 35 থেকে 45 হাজারের মধ্যে যদি আপনার বাজেট থাকে তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য বেস্ট হয়ে আসছে, ঠিক আছে। এবং সেটাও দিওয়ালি এডিশন রেড কালারের সাথে আসে, দেখতেও খুব সুন্দর লাগে, কালারফুল টাইম, কালারফুল ফোন। দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।